কেন? আসামি ধরা পড়তেছে না, মামলা হয়েছে অনেক, কিন্তু আসামি ধরতেছে না। এবং শেখ হাসিনার অতি দ্রুত ফিরিয়ে আইনা ওর যত দোষর আছে, মন্ত্রী আছে, ওর যত সাঙ্গপাঙ্গ আছে সবাই বিচার আওতায় না, এবং আসামিদের গ্রেপ্তার করে, এবং যারা নির্দেশ দিছে এবং মাঠ পর্যায়ে যারা গুলি করছে তাদেরও বিচারের আওতায় না। এখন পুলিশে অনেকে, ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই বলে যে নির্দেশ দিছে, নির্দেশের মতো ওরা কাজ করতে বাধ্য। আচ্ছা ভাই, আমি যদি নির্দেশ অমান্য করি, আমার কি মানুষ মারতে বলবো দেখে আমি মারবো? তাহলে এটাও তো, এদেরও তো ধরা উচিত, তাদের প্রত্যেকের ধরে বিচার করা। আমার ভাইয়ের নাম মাহনাফ আবির আশরাফুল্লাহ, ও হচ্ছে আশুলিয়া বাইপেলে। আমি প্রত্যেকটা শহীদ ফ্যামিলির পক্ষ থেকে, আমার ভাই এবং প্রত্যেকটা শহীদ ফ্যামিলির পক্ষ থেকে আসছি। এই ফ্যাসিবাদ সরকার যেন আর দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়, আওয়ামী লীগ বেরোচ্ছে, আওয়ামী লীগকে বিএনপির এখন দেখতেছে ছত্রছায়া দিয়ে লালন পালন করতেছে, এদের প্রতিহত করতে হবে। আর এরকম ফ্যাসিবাদ সরকার যেন আর আসতে না পারে। যে স্বপ্ন নিয়ে আমার ভাইয়েরা দেশের স্বাধীন করার জন্য, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমে জীবন দিচ্ছে, জীবনে আমার তো একটা মাত্র ভাই ছিল, আমাদের কি স্বপ্ন ছিল না ভাইরে নিয়ে? সেই স্বপ্ন ও না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে, শহীদ হচ্ছে। অথচ আজ পর্যন্ত কোনো সরকারে কোনো শহীদ ফ্যামিলির কথা কোনো শুনে নাই, বসে নাই, আমাদের নিয়ে বসে নাই। আমরা চাই অতি দ্রুত এটার বিচার করা এবং প্রত্যেকটা শহীদরা রাষ্ট্রীয় সম্মান দেওয়া, স্বীকৃতি দেওয়া এবং প্রত্যেকটার কবর সংরক্ষণ করা। এখন অনেকের দেখা যাচ্ছে কাগজপত্রের সমস্যা থাকতে পারে, এখন কি কারণে পাচ্ছে না এটাই কিন্তু এটাই তো আমাদের আরও একটা দাবি যে প্রত্যেকটা শহীদ ফ্যামিলির খোঁজখবর নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, যে তারা কি অবস্থায় আছে, কেমন আছে, কেন পাচ্ছে না, তাদের সমস্যা কোথায়, এগুলো কিন্তু সরকার থেকে দেখছে না। এবং এখানে দেখতেছি গুটি কয়েক শহীদ পরিবারে নিয়ে অনেক দেখানো হচ্ছে করতে। তাহলে কি আমাদের ভাই ভাইরাদের এরা শহীদ হয় নাই? এরা কি রাস্তায় নামে নাই? তাহলে এদের তো কখনো দেখানো হচ্ছে না। যেমন কিছু শহীদ ভাইরাল হয়েছে, যেমন আবু সাইদ, মুগ্ধ, আরও কয়েকজন আছে। হ্যাঁ, মানলাম ওনারা আবু সাইদের দেখে সবাই উদ্বুদ্ধ হয়েছে বা তাদের জন্যই সবাই ঝাঁপিয়ে পড়েছে, তারা প্রথম সারিতে থাকবে, এটা স্বাভাবিক। তারপরও আর আমার ভাইরাও তো ছিল, আমার ভাইরাও তো স্টুডেন্ট, তারাও তো শহীদ হয়েছে। তাহলে সরকার পক্ষ থেকে কিন্তু আসতেছে না আমাদের শহীদ পরিবারের কোনো খোঁজখবর নেই। ইভেন আমাদের সাথে কখনো পর্যন্ত বসে, আজকে 6 মাস হয়ে গেছে। আমাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল, আমাদের নিয়ে বসা উচিত ছিল, আমাদের কষ্টগুলো তাদের শোনা উচিত ছিল। আমাদের কিছুদিন, কয়েকদিন, 4-5 দিন আগে একটা সমাবেশ হয়েছে, যদিও আমি সেখানে আমার ব্যক্তিগত কারণে উপস্থিত হইতে পারি নাই। তারপরে ওনারা বলেছিল যে এর মধ্যে যদি আমাদের সাথে কোনো না দেয়, যে বসার ব্যাপারে কোনো আশ্বাস না দেয়, তারপর আমরা রাস্তায় নামতে বাধ্য হবে। কিন্তু পরবর্তীতে জানতে পারছি যে তারা নাকি বলছে যে আমাদের সাথে বসার মতো সময় নেই তাদের। এখন এক্স্যাক্টলি চাচ্ছি আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে, তাদের সাথে আমরা সাক্ষাৎ করব, তাদের সাথে আমাদের কথাগুলো বলবো, আমাদের কষ্টগুলো বলবো, আমাদের শহীদদের বিচারের জন্য আসামিদের দ্রুত, প্রত্যেকটা শহীদের বিচারের জন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করবে এবং তাদের শাস্তি নিশ্চিত করবে।